যুবক ও পর্দা আওয়ার আম্মা জানের আমাগো খুব সাবধান। দুনিয়ার যে জিন্দিগি নিয়ে আমরা নাচতেছি হাসতেছি আমোদ প্রমোদ কত খুশি আমরা। সুন্দর একটা বাড়ির মালিক হইয়া, বড় একটা ব্যবসার মহাজন হইয়া, গাড়ি বাড়ির মালিক হইয়া কত ফুর্তি আমাদের মধ্যে, ঠিক না ভাই? ঠিক না? আচ্ছা বলেন তো, এই দুনিয়ার যা কিছু আমরা যা নিয়ে ফুর্তি করি, যা নিয়ে আমরা খুশি, এর কোনো একটাকে আমার আসলে আমার কথা হয় না। এই চিন্তা ভাবনা করে বলে হযরত আল্লামা বুজুর্গানে চিন্তা এত অনুনয় বিনয় হাতে ধরে পায়ে ধরে তো খোসামত করে, কিন্তু আমরা বুঝতে চাই না। মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে ঘর, এই দুনিয়া তারাই হবে তোমার সবই। আসলে কি সবাই কথা পায় না? আল্লাহর বান্দারা রাস্তার মধ্যে যারা আমি পাও দোকান ধরিয়া বলি, হাত দোকান ধরিয়া বলি, রে বাবা যুবক আসো, আমার মাওলার কোরআনের মজমার মধ্যে আসো। কোরআনের মজমার মানুষ গুণ আমার মাওলা জিম্মাদারি নিয়া না। সুবহানাল্লাহ বলেন না? আমার মানুষ ফেরেশতা নামক দারওয়ান স্বেচ্ছাসেবক কোরআনের প্যান্ডেলের গেটে দারওয়ানিতে দাঁড় করাইয়া দেয়। ওরে ফেরেশতারা রে শোন, আমার বান্দা এখন আমি মালিকের জান্নাতের বাগানের মধ্যে বলবে, আমার বান্দা এখন আমি মালিকের কোরআন শরীফ শুনবে, আমার বান্দা এখন আমি মাওলা বাপের ঈমানের মজমা দিয়া বলবে, আমার বান্দার গুনাহ করা কাঁধে লইয়া মাহফিলের গেটের মধ্যে দাঁড়াইয়া থাকবি, আমার বান্দার আমল আমার মধ্যে কোনো গুনাহ থাকবে কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দা এখন জান্নাতের বাগানের মধ্যে, আমার বান্দার জান্নাতি ভালো বানাইয়া বহাইয়া দাও, আমার বান্দার আমল আমার মধ্যে কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। আমার বান্দার দিকে তাকাইলে যেন আমি মাওলার বড় মায়া লাগে, আমার বান্দার দিকে তাকাইলে যেন বান্দার চেহারাটা জান্নাতি চেহারা মনে হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘুমানিয়া ওই আল্লাহর আকবার দেখে দারওয়ানি কি করে দাঁড়ায় থাকে। কোন দুনিয়ার মহব্বতে বলি আমার মাওলার ভুলিয়া গেলি রে মানুষ, কোন বাড়ি কোন গাড়ি কোন ব্যবসার মহব্বতে আমার মাওলার ভুলিয়া গেলি, আমার মাওলা বড় দয়ার মাওলা। ঘরে ঘরে বলেন ঘরে ঠিক কিনা? বান্দা যখন ওয়াজ শুনিয়া শেষ মুনাজাত দিয়া যখন গেট দিয়ে বাইরে হয়, গেটে বান্দার গুনাহ আছে না রাখা? কথা বলেন আছে না? ফেরেশতারা কয় মালিক কি করবো গুনাহ, যার যার গুনাহ তার তার কাঁধে পরে কেউ খাইয়া দেব নি পায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। না বান্দার চোখের কোনা দিয়া আমি মালিকের ভয়তে, আমি মালিকের মহব্বতে বান্দার চোখ দিয়া পানি গৌরাইয়া গৌরাইয়া ভরতে। সুবহানাল্লাহ। আমার মাওলা ডাকতে আপনার ফেরেশতারা এই গুনাহ বান্দার মাওলার মধ্যে দেওয়া যাবে না। জাহান্নামী মানুষ দর্শন প্রত্যেকটা জাহান্নামী আসামিকে
প্রত্যেকটা জাহান্নামের বান্দাকে আমি মাওলা জান্নাতি মানুষ বানাইয়া নিছি। যারা বলে না সুবহানাল্লাহ, পারে আল্লাহ পাক পারে, পারে আসলে পারে। কি মুহাম্মদের মনে কি বলে পারে? এখন আল্লাহ পাকের নাই। এই 80 বছরের পাপের গুনাহ মাফ করতে 80 বছর লাগে? 70 বছর, 40 বছর, 10 বছর তো লাগবেই। লাগে না? 5 বছর, 1 বছরও লাগবে না রে বাজারেরা। ও পর্দা কালারে আমার আম্মা জানেরা বাঁধো। আরে 1 ঘন্টাও লাগবে না, 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না। চোখের পলকের মধ্যে আমার মালিক 80 বছরের পাপের গুনাহ মাফ করিয়া দিতে পারে। সবাই মনে থেকে হাত কাটা, তারা খুশি করার লাগবে। কিতাবের ভিতরে পড়তেছিলাম এক গোলাম, খুব আল্লাহওয়ালা গোলাম। আসলে কত মানুষ কি মনে হয় আপনাদের? দুনিয়ার সবাইকে গুনাহ করে, সবাইকে দুনিয়ার ভালো। 2-1 হাজার গুনাহগারের মধ্যে ন্যাক্কারটা নাই, মাওলা পাগল নাই, নাই কথা বলার আছে না নাই? উদারে ছেলে না বলেন তো বিরোধ হল আরাকের মানুষেরা তারে ছেলে কে? ওই গোলাম গরিব, ঘর নাই, বাড়ি নাই। আমাদের মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমাতুল্লাহকে তার জীবদ্দশা বলতেন। উনি ওনার কিতাবের মধ্যে কথাটা লিখিয়া রাখিয়া বলতেন, যে ব্যক্তি আল্লাহকে পাইল, যে ব্যক্তি আমার আল্লাহকে পাইল, সে দুনিয়ার সবই কিছুই পাইয়া গেল। আসলে বাস্তব কি না? কাকে পাইল? তাকে আর পাইতে কিছু বাকি রইল? যে ব্যক্তি আল্লাহকে পাইল না, যদিও নাকি তেমন দুনিয়ার মধ্যে সে 3 নম্বরের ধনী না, 2 নম্বরের ধনী না, 1 নম্বর সিরিয়ালের ধনী, কিন্তু পায় নাই কাকে? আল্লাহর ওই মুজাহিদে আজম বলতেন, সে কিছু পায় নাই, সে কিছু পায় না। দুনিয়ার এই পাওয়া কোনো পাওয়া না। আল্লাহ বান্দারা দুনিয়ার সম্পদে যারা দুনিয়া ধনী না, ইমানের সম্পদে যারা ধনী, কোরআনের সম্পদে যারা ধনী, ওরে মা গো মা, পর্দার ধনে যারা ধনী, বড়দার ধনে যারা ধনী, ওই মেয়ে লোকটা হইল আসল ধনী। একটা সুন্নাতের ধনী মানিতে সে তামাম জগতের মধ্যে ধনী। কথা হয় না? আর বলে যারা ঠিক কিনা? তামাম দুনিয়া কল্যাণ এলো, ঈশার নামাজের একটা সুবিধা যদি আমি আরেক পাল্লা দিই, এ আল্লাহ বান্দা বলেন তো কোন পাল্লা গান ভারী হবে? কোন পাল্লা? কোন পাল্লা? ওই গরিব, ওই গোলামদের খরিদ করার জন্য 1 বড় লোক কোটিপতি গেছে। আল্লাহ আকবার, গোলাম বলতেছে, মালিক সাহেব আপনি আমার খরিদ করবেন। সুবহানাল্লাহ, আমার খরিদ করবেন? আমার খরিদ করতে হলে আমার জন্য কয়েকটা শর্ত আছে। কি শর্ত? বলে আপনি আমার দিনে যত কাম করাইবেন আমি কাম করবো, আমি হাতি রুটি দেব না। আল্লাহ আকবার, আপনি জাত পশু দায়ী করাইবেন, কিন্তু মালিক রে আপনি আমারে রাতে কোনো কাম দিবার পারবেন না। করে বলেন না সুবহানাল্লাহ। কি রাতে কোনো? সারাদিন আপনি আমার কাম করাইবেন, করাইবেন, এ রাত্রটা কারে ভেতরে বলেন না কারে? বলেন আমাদের আসল মালিককে। দিনে আপনি আমাদের রাত করাবেন, করব আমার মালিক আল্লাহ। এই রাত্রটা আমি আমার মালিকের গোলামিতে কাটাইয়া দেব। আর কারোটা শুনবো না, আমার মালিকের ডাক শোনাবো, আর কারোটা কারোর মধ্যে ঢুকাবো না। আমার অন্তরের মধ্যে আমার মালিক ছাড়া আর কেউ থাকবে না। ও আল্লাহ বান্দা, কত গুনাহ করবা, আর কত গান শুনবা, আর কত গাড়ি কামাইবা, আর কত নামাজ ফাঁকি দিবা, আর কত সুন্নাত আল্লাহ বাবার
মালিকের তালাশ করো, অন্তরের ভিতরে মালিকের একটা যন্ত্রণা আগুন জ্বালাইয়া ফেলাও। তোমার মধ্যে যখন মালিকের যন্ত্রণার আগুন দাও 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 করিয়া জ্বলবে, মালিকের রহমতের নজর যখন তোমার উপরে না পড়িয়া পারবে না। ধরে বলে না সুবহানাল্লাহ। সাথে আছে ইনশাআল্লাহ। কাকে চাই? কাকে ভুল করতে চাই? হযরত মাওলানা আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ, উম্মতের ডাক্তার বলা হইতো। তিনি বলতেন, বাজান রে, হে আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, সবাই বলে আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, কি আমাদের বানাইছেন কে? কথা বলি, জিহ্বা বানাইছেন কে? দেখি, চক্ষু দেখেন কে? শুনি, কান দেখেন কে? কাম কাজ করি, হাত কার হাত? হাঁটি, পাও কার পাও? সেই মালিকের সঙ্গে কথা বলতে মনটা চায় না? হাকিমুল উম্মাহ বলেন, যদি মালিকের সঙ্গে কথা বলতে চাও, লম্বা কথা আমি সত্য করিয়া বোঝাবার জন্য বলি, কষ্ট হচ্ছে না তো? বলে যে ওযু করো, নিজেকে পবিত্র বানাও, কোরআন শরীফ খোলো, কোরআন শরীফ খোলো, কোরআনুল কারীম তেলাওয়াত করো। কোরআনের মধ্যে যত কথা বলেন আপনারা, সব কথা ভুলকার কথা। শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা দুনিয়া দেখবেন, যার সঙ্গে যত বেশি কথা বলা হয়, মোবাইলে হোক আর ফেসবুকে হোক, সাক্ষাতে হোক, যত কথা বলা হয়, মহাব্বত বাড়ে না কমে? মহাব্বত বাড়ে না? দুনিয়ার কারোর সঙ্গে বারবার কথা বললে, বেশি সময় ধরিয়া কথা বললে যদি মহাব্বত বাড়ে, বলেন আমার মাওলার কালাম তেলাওয়াত করলে তার সঙ্গে মহাব্বত বাড়বে। অন্তরের ভিতরে কার মহাব্বতের ডানা বাঁধবে, মাথাটা কার সামনে নত হইয়া যাবে। মালিকের সঙ্গে যত মহাব্বত, দেখবেন আপনার নামাজ পড়ানো কত সুন্দর, আপনার রুকুটা হবে কত সুন্দর, আপনার সিজদাটা হবে কত সুন্দর। সিজদা থেকে আর মাথা উঠাইতে মনে চাবে না, রুকু থেকে মাথা উঠাইতে আর মনে চাইবে না। পায়ে সাজু সিজদা মজনু, ফলকে পুরুষে দিশাবুল, পায়ে সাজু সিজদা মজনু, ফলকে পুরুষে দিশাবুল, মুফতাই সাদা হে কোয়ে লাইলা রাফতাবুল। বলে না সুবহানাল্লাহ। মন্ত্র গাইতে মহব্বত করতে 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 এত বেশি মহব্বত হইয়া গেল, প্রেম আর প্রীতি হইয়া গেল। এখন মন্ত্র অন্তরের মধ্যে শুধু লাইলে শয়নে স্বপ্নে হাঁটায় উঠায় বসায় শুধু লাইলে। আর একটা কুত্তা লাইলে সামনে রাস্তা দিয়া যায়, মন্ত্র দৌড়াইয়া যাইয়া কুত্তারা পায়ের মধ্যে চুমু দেয়। ধরে বলে না সুবহানাল্লাহ। লোকজনেরা কারণে মন্ত্র, তুমি কিনা বাদশার ছেলের পুত্র, কি কামটা তুমি ফাটাইলাও? আমি বসমাদি কাজ নিকৃষ্ট কুত্তা, প্রায় কোনো মানুষ চুমু দেয় না, ঘৃণিত গাছ। তখন এই কথাটা মন্ত্র বলছিল, পায়ে সাজবো সেইটা মজনু, ফলকে পুরুষে দিশাবুল, মুফতাই সাদা গায়ে কোয়ে লাইলা রাফতাবুল। এই এলাকার মানুষেরা তোমরা বুঝবা না, আমার প্রেমিকা লাইলে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে, আমার প্রেমিকা লাইলের পায়ের লাগানো ধুলা এই রাস্তার মধ্যে জমিনের মধ্যে লাগানো, ওই ধুলা কুত্তার পায়ে লাগবে, আমি কুত্তার পায়ে চুমু দিয়া রেখে লাইলের ঘেরা আসতেছে। তুমি তোমার মহাজনের প্রেম ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে নিয়া আল্লাহু আকবার বলিয়া সিজদা করিয়া দেখো, আমার মাওলার কালাম বিসমিল্লাহ
ওই কালো কালো বনের মধ্যে তুমি মাওলার ঘেরান পাইয়া যাবা। মালিকের জমিনের মধ্যে মালিকের ঘেরান পাইয়া যাবা। করতে গেছে জায়গা মাথা উঠাইতে মনে চাইবে না, কিরে মজা লাগবে। সবাই তখন মোবাইল চাকু করবে, তুমি তোমার চিন্তা সাড়ে চিন্তা পাবে। ওদের করিয়া গাছটা তুমি নামাবে দাঁড়াইয়া গেছো। নামাজে দাঁড়াইলে মনে হবে যারা মালিকের গোলাম। এত সুন্দর মজা লাগবে, যেই মজা কোনো খানায় কোনো বিছানায় কোনো প্রেমিকা কোনো বাড়ি কোনো গাড়ি তোমার যেতে পারবে না। ঠিক কিনা? আর যারা বলেন তারা ঠিক কিনা? সম্পর্ক কার সঙ্গে হবে? সবাই বলে তার সঙ্গে। আল্লাহ পাক ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি গল্প ভিতরে রাখে, আল্লাহ পাক কাটুনিয়া খুব গরিব মানুষ। আচ্ছা, আল্লাহ পাক কি গরিব দেখে না? সুন্দর পোশাক দেখে না? বাড়ি গাড়ি দেখে না? আল্লাহ দেখে মন। ধরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার মাওলা দেখে বান্দার দিল, বান্দার কলব। ওই কাঠুরিয়া আল্লাহ পাক স্বপ্নের ভিতরে ইমাম গাজালিকে আল্লাহ পাক বলেন, ও গাজালি, তুমি আমার এক বন্ধু, আমার এক বন্ধু দোস্ত মারা গেছে। তুমি আমার দোস্তের কাপড়ের কাপড় পরাবা, গোসল করাবা, জানাজা পড়াবা, তুমি আমার বন্ধুর কবরের মধ্যে রাখবা। সুবহানাল্লাহ। ইমাম গাজালি বের হইছে স্বপ্নের ঠিকানা নিয়ে, কিন্তু বিছানা গরিব। এই জন্য এলাকার মধ্যে কোনো সাড়া পড়ে নাই, আলোড়ন সৃষ্টি হয় নাই। কতজনের কাছে যে যায় কেউ বলবার পারে না। ভাই আব্দুর রহমান নামে আল্লাহর বন্ধু এলাকায় কে, আমরা তারা কেউ চিনি না, কেউ তারা চেনে না। বলেন তো তারা চেনে কে? কারোর কাছে ঠিকানা পায় না। কোথায় বাড়ি, কোথায় বাড়ি, কোথায় তার ঠিকানা, কোথায় তার জন্ম, কেউ বলতে পারে না। ইমাম গাজালি চিন্তা করলো, লোকটা কাঠুরিয়া, দেখি জঙ্গলার মধ্যে একটা কাঠুরিয়া কাঠ কাটে, দেখে আমার ভাই আব্দুর রহমান কাঠুরিয়া গেছে নাকি না। উনি জঙ্গলের ভিতরে দেখা, ভাই সালাম বিনিময় করিয়া আমি বড় মুসিবতে পড়ছি। আব্দুর রহমান নাম, লোকটার কর্মজীবন ছিল কাঠুরিয়া। লোকটা আল্লাহর বন্ধু, মারা গেছে, তার কোথায় বাড়ি আমি চিনি না। ও ভাই, আব্দুর রহমানের ঠিকানা আপনার কাছে আসেনি। উনি চক্র বন্ধ করিয়া কল্পনায় খুঁজতেছে আব্দুর রহমান, কোন আব্দুর রহমান হইতে পারে, কোন আব্দুর রহমান হইতে পারে, কোন আব্দুর রহমান হইতে পারে। কল্পনায় চক্ষু বন্ধ করিয়া খোঁজ করে। কিছুক্ষণ পরে চক্ষু করিয়া হুজুর, হ্যাঁ আব্দুর রহমান তার কথা মনে পড়ছে, উনি হইলে হইতে পারে। ধরে বলে তারা ঠিক কিনা? হয় শুধু আব্দুর রহমান না হইলে হবে না, তার আমল, তার আখলাক, তার চরিত্র, তার আল্লাহ পাক উঠা বসা, তার ধরন কেমন ছিল আমার বাবা লাগবে। হয় হুজুর আর বাবা লাগবে না, বলেন না হুজুর আব্দুর রহমান ভাই, এটা একটা আপনার অন্তরের মধ্যে মালিক দ্বারা একটা যন্ত্রণা। কাজ করতো আব্দুর রহমানের জবাব দেয় নাম তাদের হইল আল্লাহ। আমি বসে তোমার পাইলাম না। আল্লাহ যখন গুনাহ দিয়া টাপ 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 করে পানি, আমরা এত কথা, এত আজে বাজে কথা আব্দুর রহমান তার জবানে আমরা কোনোদিন বাজে কথা শুনি না। সুবহানাল্লাহ বলেন। হুজুর কোনোদিন নামাজ কানা করতে দেখি নাই, হুজুর কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। বলে এরাই পাগলে মানুষ। বলে হ্যাঁ হুজুর হইলে হইতে পারে, কোথায় পারি? বলে হুজুর বলেন আমি আপনারা লইয়া যাবো। আল্লাহ আপনাকে একই পাল করিয়া যায়, যাইয়া দেখা আল্লাহ ঘরের বেড়া দেখা
অর্ধেক নাই, ঘরের দরজা নাই, ঘরের দরজাটাও ভাঙা চূড়া। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রে, ঘরের মধ্যে কোনো নামি দামি ফার্নিচার কাঠ নাই, কলমদার বাড়ি নাই, আল্লাহ আকবার, কিছুই নাই। আরে লোকটা মরিয়া রয়েছে বারান্দার মধ্যে শোয়া। দেখবেন অনেক সময় লোক যদি দিনদার হয়, ইমানদার হয়, নামাজি হয়, সুন্নাত ওয়ালা হয়, টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, মিসওয়াকওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, চেহারার ভিতরে একটা নুরানি নুরানি ভাব দেখা যায় নাকি যায় না? আল্লাহ আকবার, মুখের কাপড়টা সরাইয়া দেখে ইমানদার আলী ওই গরিব আব্দুর রহমানের চেহারার মধ্যে নূর ঝকমক 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 করে। চেহারা এত সুন্দর, মনে হয় যেন চেহারার মধ্য থেকে আমার মাওলার ঘেরান। আল্লাহর মনে হয় যেন জান্নাতি মানুষ ঘুমানো, মনে হয় যেন জান্নাতের মেহমান শুইয়া রইছে। এবং কাটালি কান্দে ফসল করায় কাপড়ের কাপড় পরায় আর জনতা দিয়া কবরের মধ্যে রাখে। দুইটা বাচ্চা পিছে পিছে কান্দার আব্বা আমাদের বড় আদর করত, সম্মান করত, স্নেহ করত। খালি হাতে কোনদিন বাজার থেকে আব্বা বাসা আসতো না, কত চলিয়া গেল। আমাদের আদর করবে এই সান্ত্বনা দিতে দিতে পর্দার আড়ালে বিজু ভাই ছেলেকে ডাক দিয়া করা, ভাই আব্দুর রহমানের বিজু ভাই, আপনার এই গরিব স্বামীর এলাকার কেউ চেনে না, আরশের মালিক আপনার এই গরিব স্বামীকে কোন আমলের কারণে ছেলে ধরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে সম্পর্ক পয়দা হইল? আল্লাহ মালিক কাঁদে না, বলেন হুজুর আমার স্বামী গরিব মানুষ, যেমন লেখাপড়া জানে না, হুজুর রাত 9টা 10টা বাড়িতে আসে, ওই দেখেন তাদের মধ্যে আল্লাহ পাকের কালামুল্লাহ সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি দেখছি আমার সঙ্গে ফেরান করিয়া ওই কোরআন শরীফ ফেরা নিয়ে বুকের সঙ্গে জড়ায়, ওই কোরআন শরীফ চুমকায়, কোরআন শরীফ ফেরা মাথার পরে উঠায়। আমি লক্ষ্য করে তাকায় থাকি, আমার স্বামী চোখ বাইয়া বাইয়া গাল বাইয়া বাইয়া পানি পড়ে। ওই কোরআন শরীফ করিয়া বাইরে হাত কামে আঙ্গুল জমে আর করুণ সুরে বলে, আজা কালামু রাব্বি, এতে আমার মাওলার কালাম। ইমাম গাজালি বলে, অভিযোগ আমার বলা রাখবে না, আর বলা রাখবে না, বুঝতে পারছি। আল্লাহ আকবার, তোমার স্বামী এই কোরআনকে মহব্বত করার কারণে আরশের মালিক তোমার এই গরিব পাথুরিয়া স্বামীকে বন্ধু বানাইয়া গেছে। সুবহানাল্লাহ। এই এলাকার ভাইরা, ময়দানের মানুষেরা, মহিলা কান্ডেলের আম্মা যারা খালাম মারা ও আমার বোনেরা, বোন, এই যে মাদ্রাসা আমাদের সামনে, মাদ্রাসা হয় বান্ধ জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, শাহাদ সুরে অন্যদিন হয়, তলবা হয় বুলবুল। যারা বলেন না কথা ঠিক কিনা? এখানে আলেম তৈয়ার করার ফ্যাক্টরি, আল্লাহ আকবার, কোরআনের হাফেজ তৈয়ার করার কারখানা, মসজিদের ইমাম তৈয়ার হয় মাদ্রাসায়। যারা বলেন কথা ঠিক কিনা? খানকার পীর তৈয়ার হয় মাদ্রাসায়, আল্লাহ আকবার, মাওলার পাগল তৈয়ার হয় মাদ্রাসায়। সেই মাদ্রাসার আঙ্গিনায় আমরা বসা। আমার ভাইরা, আল্লাহ আকবার, মাদ্রাসার পরিবেশন বর্তমানে খুবই সুন্দর, আল্লাহ আকবার, খুবই সুন্দর। শুধু আপনাদের আন্তরিকতা, শুধু আপনাদের দোয়াই কামনা। ও আমার ভাইরা, আমার ভাইরা, মাদ্রাসা যে এলাকার মধ্যে হয়, ওই এলাকার সঙ্গে আমার মাওলার রহমতের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি হইয়া যায়। মাদ্রাসার কামে আমার মাওলার এত প্রিয়, এসকানার কোরআন তেলাওয়াতকারী কালবে আমার মাওলার কাছে এত প্রিয়, এত প্রিয়। কোন কামের একজনই কবরের পাশ দিয়া হাঁটিয়া যায়, কবরখানার পাশ দিয়া কোন এসকানার, কোন কেরাতখানার, কোন নাজারখানার কালবে হাঁটিয়া যায়। আমার মালিক ওই গোরের আগামের ফেরেশতা করে ডাক দিয়া দিয়া বলে, রে কবর আগামের ফেরেশতা শোন, আল্লাহ আকবার,
ঘোষণা দিয়া দিলাম। মন্ত্রী মিনিস্টাররা কবরের পাশ দিয়ে হাঁটিয়া গেলে কবরের কিন্তু মাদ্রাসার একটু কাল বেড়ে হাঁটিয়া গেলে কি কবরের সুতরাং মাদ্রাসা করাতে যারা মাদ্রাসা করেছেন আপনাদেরকে নিয়ে বলেন ভাবছেন নাকি আপনারা কথা পায় না ভাবছেন নাকি নবী আমার বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিনা তাআলিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈবিল জিআন ওয়া মুসতাল উরিয়ান ওয়া মান সাল্লা আলাইয়া হাবিবির রহমান বলেন সুবহানাল্লাহ। যে ময়দানে নবীরা পর্যন্ত আঙ্গুদাস করবে, নবীরা পর্যন্ত মাতা নাসরুল্লাহ বলিয়া আফসোস করবে, যে ময়দানে ফেরেশতারা পর্যন্ত ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতারা পর্যন্ত আল্লাহ আকবার দাঁড়াইয়া থাকবে, কোনো কথাবার্তা থাকবে না। ও আল্লাহ বান্দা ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে জান্নাতের খাদেমেরা, জান্নাতের ফেরেশতারা, আমার জান্নাতের ঘোড়া সাজাইয়া, আমার জান্নাতের দুলদুলি ঘোড়া সাজাইয়া যাও কিয়ামতের ময়দানে অমুক জায়গায় আমার অমুক বান্দা অমুক বান্দি দাঁড়াইয়া আছে, ওরে তোমরা ঘোড়ায় করিয়া আমার জান্নাতে নিয়ে আসো। সাহাবীরা বলেন আল্লাহর নবী, এত বড় কঠিন ময়দানে কিয়ামতের দিন জান্নাত থেকে উট পাঠাইয়া দিয়ে তাকে আনা হবে, সে কোন আমলকারী বান্দা, সে কোন সম্প্রদায়ের মানুষ? আল্লাহর নবী বলেন তাআলিল কুরআন, সে কোরআনের সম্প্রদায়ের মানুষ। বলেন সুবহানাল্লাহ। সে কোরআন তেলাওয়াত করত, তার সন্তান কোরআন আল্লাহ আকবার মাদ্রাসায় পড়ত, তার জমিনের ফসল বিক্রয় করা টাকা মাদ্রাসায় দিত, তার চাকরির বেতনের টাকা মাদ্রাসায় মাসে মাসে দিত। আল্লাহু আকবার। তার মাথার কাম পায় ফেলার টাকা আমাদের পিছনে মাদ্রাসার পিছনে, ইসলামের পিছনে, মাদ্রাসার পিছনে ব্যয় করত। এই কোরআন দরদি মানুষ কোরআনকে মহব্বত করার কারণে মালিক জান্নাত থেকে উট পাঠাইয়া দেবে। এ আল্লাহ সম্পর্ক করতে পারবেন না যদি মালিক না সবার টাকা দিয়ে কি বলেন মাদ্রাসাকে আল্লাহ কবুল করবে? সবার জমিনের পরে আল্লাহ মাদ্রাসা কবুল করে? সুতরাং আল্লাহকে খাস রহমতে আল্লাহ কিছু প্রিয় বান্দাদের উসিলায় মাদ্রাসা জমে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে বলতেছে যে মাদ্রাসা আল্লাহ দপ্তরভুক্ত করে গেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা আল্লাহ কবুল করে গেছে। জোরে বলেন আমিন। ভাইরা, এখন আমরা আপনারা যারাই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাব, কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাব, আল্লাহ আমাদের কপাল খুলে দেবেন। সুতরাং আমি লম্বা সময় নিব না, লম্বা চওড়া দাবিও করবো না। মাদ্রাসার